ভালো রাখার মালিককে। আমরা এখানে কেন এসেছি? ইলম শিক্ষা অর্জন করার জন্য। ইলম শিক্ষা অর্জন করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, আলেম হবে, আমি আল্লাহ তাদের সম্মান বহু গুণে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইলমে রা'ই জাযু গরদান বেহিসাব, খালকে রাধা দান জওয়াবে বাসওয়াব। এই ইলমের এত দাম, এত দাম। এই ইলম যার সিনার ভিতরে ঢুকবে, আমার আল্লাহ তাদের সম্মান বহু গুণে বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। গরিবের সন্তান কোরআনের হাফেজ, খতম তারাবি পড়ায়, পিছনে শত শত মুক্তাদি। ওই মুক্তাদির মধ্যে বড় লোক আছে, কোটিপতি আছে, এসপি মন্ত্রী, র্যাব বাহিনীরা নামাজ পড়ে। কোনোদিন তারা বলে না এ গরিবের সন্তান, তুই হইলি গরিবের সন্তান, আর আমরা হইলাম কোটিপতি, আমরা হইলাম ধনী, তোদের পিছনে নামাজ পড়বো না। তুই গরিবের সন্তান, তোর পিছনে নামাজ পড়বো না। আমরা হলাম বড় লোক, আমাদের সম্মান বেশি, এই জন্য আমরা তোর পিছনে নামাজ পড়বো না। এমন কথা কেউ বলছিল নাকি? বলছিল? বলে নাই, বলে নাই, বলবেও না। এরে নবীর উম্মতের দল, এই কোরআন এমন এক দামি কিতাব, এই দামি কিতাবটা কোন গরিবের সন্তানও যদি তার সিনার ভেতরে ঢুকায়, আমার আল্লাহ ওই গরিবের সন্তানের সম্মান বাড়িয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ছাত্রর এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, যখন কোন বান্দা কোরআনের ইলম শিক্ষা অর্জন করার জন্য রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতা, আমার বান্দারা কোরআন শিক্ষা অর্জন করার জন্য যাইতেছে, তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ইলমে রা'ই জাযু গরদান বেহিসাব, খালকে রাধা দান জওয়াবে বাসওয়াব।